আমি কিন্তু চাল ঝাড়তে পারি না, বুঝছেন? কেউ দেখে হাসাহাসি করবেন না, আমি একদম চাল ঝাড়তে পারি না। এই দেখেন সব এক জায়গায় দলা মতো হয়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো দেখেন সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো এই যে হচ্ছে আমার মুরগির বাচ্চাগুলো, এইটা হচ্ছে আমি রান্নাঘরে রেখে দিছি, এই যে হাঙ্কুরুর ভিতর আর কি রেখে দিছি। তো বন্ধুরা দুঃখের বিষয় 32টা বাচ্চা কিনছিলাম, সেখান থেকে হচ্ছে 4টা মারা গেছে। তো গতকালকে হচ্ছে 3টাই মারা গেছে, 2টা হচ্ছে এমনি চিপা খেয়ে মারা গেছে, আর হচ্ছে আপনার একটা হচ্ছে আগুন চুলার ভিতর আর কি পড়ে মারা গেছে। তো আমরা এখানে এই যে রান্নাঘরে কাজ করতেছি, ওই সাইডে মুরগির খামার করব, এই কারণে পরিষ্কার করতেছি। এদিকে চুলায় রান্না করছি। আমার মেয়ে করছে কি 3টা ছাও ওইখান থেকে সাইডে দিছে, সারার পর ওরা খেলাধুলা করতেছে, করতে করতে একটা ছাও হচ্ছে এই যে চুলার ভিতর পড়ে একবারে আমার সামনেই আর কি মারা গেছে। উঠাইতে উঠাইতে আর কি মারা গেছে, ছোট বাচ্চা তো, আর আগুন চুলার ভিতরে হচ্ছে প্রচুর আগুন, সাথে সাথে মারা গেছে। তো যাই হোক দুঃখের বিষয়, কি করব, করার কিছু নাই। তো দেখেন অনেক কষ্ট করে কালকে এই যে রান্নাঘর গুছাইছি। এই যে ওইটা একটা বেড়া, মানে ওই যে টেবিল, ওই টেবিলটাকে এভাবে দিছি, দিয়ে ওর পরে যে কাস্টে রাখছি, আর এই যে হচ্ছে চুলা, আর এর ওই সাইডে হচ্ছে আমি মুরগি পালার জন্য এই যে পরিষ্কার করছি। দেখেন এইখানে হচ্ছে আমি মুরগি পালবো, তো দেখাই। এই যে এইখানে হচ্ছে এই যে বস্তা বিছাই দিছি, এই যে এই খাম্পার থেকে এই খাম্পা, ওই যে নেট দেখছেন, ওই যে নেট কিনে আনছি, ওই নেট হচ্ছে এভাবে দিব, দিয়ে তারপর হচ্ছে এখানে এই যে কাঠের গুঁড়ি বিছাই দিয়ে তারপর হচ্ছে আমার মুরগিগুলো এখানে পালবো। আর ওই যে তো খুপি আছেই, তো ওই যে ওই সাইডে দরজা, ওই দরজা দিয়ে আর কি বেরোবো, মুরগির দেখাশোনা করবো, এদিক দিয়ে আর আসা যাওয়া করবো না। আর এই যে দেখেন বন্ধুরা ছোট ছোট কাঠ ছিল ঘর দেওয়ার সময়, কাঠগুলো অনেক ভালো, তো ছোট, এই কারণে হচ্ছে দড়ি বেঁধে তারপরে হচ্ছে আপনার ওই টিনের সাথে আর কি বেঁধে রাখছি। তো কি করব, জায়গা নাই, থোয়ার জায়গা নাই আর কি, এই কারণে হচ্ছে আমি এই বুদ্ধিটা করছি, দড়ি বেঁধে বেঁধে ওখানে ঝুলাই রাখছি। আর এদিকে হচ্ছে এই যে পাইপ, পানির পাইপ, আর এইদিকে হচ্ছে আপনার এই খড়ি পাট আর কি যাকে বলে, আমরা বলি খড়ি। তো খড়িগুলো হচ্ছে এই দড়ি দিয়ে এভাবে ঝুলাই রাখছি। তো দেখেন এই যে খড়ি ঝুলাই রাখছি, ওই যে কাঠ ঝুলাই রাখছি, ওই যে কাঠ ঝুলাই রাখছি, আর এই নিচে হচ্ছে মুরগির খামার হবে। তো এই হচ্ছে আমার টেকনিক রান্নাঘরে, এক রান্নাঘরের ভিতরে কিভাবে রান্না করব এবং মুরগি পালবো আর কি। তো যাই হোক আমার এটা হচ্ছে অনেক শখের জিনিস মুরগি পালা। তো দুঃখের বিষয় অনেকগুলো মুরগি মারা গেছে, মানে 4-5টা মুরগি বাচ্চা মারা গেছে। তো ব্যবসার ক্ষেত্রে এরকম হবেই, টুকিটাকি মারা যাবে আবার থাকবে, ওইটা নিয়ে মন খারাপ করে লাভ নেই। আর এই যে হচ্ছে চুলার পার, এখানে বসে আমি আর কি রানবো, এটা হচ্ছে সব কাঠের গুঁড়ি আর কি, এটাতে আমি রান্না করি। তো আগের চেয়ে এখন সিস্টেমটা সুন্দর হয়েছে, আরও মানে পরিপাটি হয়েছে, গুছানো। তো সব দিক দিয়ে পরিপাটি থাকলে অনেক অনেক ভালো লাগে। আর এইদিকে হচ্ছে এই যে গ্যাসের চুলো, এখানে বসে আমি গ্যাসের চুলায় রান্না করি। আর এই যে হচ্ছে ভাত বসাইছি, দেখেন এখনো ভাত হয় নাই, এইমাত্র বসাইছি। তো এই যে ভাত বসাইছি, আর এই মুরগির ছাগুলো আপাতত এখানে রেখে দিছি। তো বন্ধুরা সারাদিন কি করি না করি আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন। আজকে হচ্ছে আমি ওই রান্নাঘরে, মানে মুরগি পালার জায়গায় আরও অনেক অনেক কাজ করব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে হচ্ছে বাইরের সাইডটা, এখান দিয়ে হচ্ছে নেট দিছি আমি, ওই মুরগির খামারে ওইখানেও নেট দিব, আপাতত দিব না, আপাতত মুরগিগুলো ওইখানে রাখি, তারপর হচ্ছে ওই টিন কেটে তারপর হচ্ছে এই যে এই নেটগুলো দিয়ে দিব, বুঝছেন। তো বন্ধুরা দেখেন এখন হচ্ছে আমি চলে আসলাম থালা বাসনগুলো ধুতে, কারণ এইগুলো হচ্ছে রাতের জমানো থালা বাসন। তো অনেক অনেক কাজ করছি, সকাল থেকে ভাত বসালাম, তারপরে রান্না বাড়ার সব কিছু জোগাড় করলাম।
এখন হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে তারপর হচ্ছে আমি রান্না করতে যাব। তো একটা মেয়ের সকাল থেকে অনেক অনেক কাজ থাকে সংসারে, হয়তো সব কিছু আপনাদের সাথে দেখানো হয় না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে এই কারণে, কিন্তু কেটে কেটে ছোট ছোট করে মেইন যে পয়েন্টটুক সেইটুক আপনাদের দেখায়, তারপরেও অনেক বড় হয়ে যায়। তো কি আর করার, কারণ বড় হলেও আপনাদের আমি যে সারাদিন কাজ করি সেটা তো ভালো করে বুঝাইতে হবে, দেখাইতে হবে যে আমি সারাদিন কত কাজ করি। আমি বলতে কি সব প্রত্যেকটা মেয়ে সংসারের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেই থাকে। এমনকি আছে অনেকেই আছে রাত্রেবেলাও রান্না বাড়া করে, মানে সারাদিন রান্না করতেছে রাত্রেবেলাও রান্না করা লাগে। তো যাই হোক সেদিক দিয়ে একটু সেফ আছি, কারণ আমার অত রান্না বাড়ার চাপ নাই, কিন্তু আমার সংসারের এদিক সেদিক কাজের অভাব নেই। তো দেখেন সকাল থেকে আমি কত কাজ করতেছি, আরও তো সামনে বাকি আছে। তো সব কিছু দেখতে থাকেন, সাথে থাকেন, খুবই ভালো লাগবে। আর বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, অনেক অনেক ভালো লাগবে। আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন থালা বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি সবগুলো ঘরে নিয়ে যাব। ঘরে নিয়ে তারপর হচ্ছে আমি র্যাকে সুন্দর করে সাজিয়ে রাখবো। তো এই যে দেখেন ঘরে নিয়ে এসেছি। আর এদিকে হচ্ছে আমার মেয়ে রাইসা, ও হচ্ছে ক্যামেরাটা ঘুরায় ধরছে। তো ও অনেক বুদ্ধি, ও আমি যখন ভিডিও করি স্ট্যান্ডে পাতায় রেখে ভিডিও করি, ও করে কি স্ট্যান্ড থেকে আইসেই স্ট্যান্ড থেকে নিয়ে ও সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে দেয়। তো খুবই ভালো লাগে যে এরকমের ভিডিও করার জন্য কেউ যদি হেল্প করে তাহলে একটু কাজে আরও সুবিধা হয়, না হলে জানেন না যে কষ্ট হয়। তো বন্ধুরা দেখেন এখন হচ্ছে আমি রান্নার কাছে চলে আসছি। আর এখন রান্না করব হচ্ছে এই যে উস্তে ভাজি করব, আলু দিয়ে উস্তে ভাজি। এদিকে মরিচ পেঁয়াজ কেটে রাখছি। আর এইখানে হচ্ছে 4টা কই মাছ আছে, এই 4টা কই মাছ মশলা দিয়ে ভুনা করব। এই যে আদা রসুন আর হচ্ছে শুকনা মরিচ এটা বেটে নিয়ে আসবো এখন। আর এদিকে হচ্ছে এই যে কড়াই দিয়ে দিছি, প্রথমে হচ্ছে আমি উস্তেটা ভাজি করে নেব, উস্তের আলু। তো মাটির চুলা রান্না করতে মাশাআল্লাহ অনেক অনেক ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে। কি সুন্দর জাল জ্বলতেছে দেখেন। এখন হচ্ছে উস্তেগুলো দিয়ে দিই। আর পেঁয়াজটা একটু হালকা ভাজা দিচ্ছি, বেশি পুরা পুরা করিনি। তারপর হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। রাইসা চুপ থাক। এখন হচ্ছে লবণ দিয়ে দিলাম। তারপর দেবো পরিমাণ মতন হলুদ। অনেকে হলুদ খায় না উস্তে ভাজি দিতে, আবার অনেকে এত পরিমাণ খায় বলার বাইরে। আমার কাছে চুলা রান্না এত ভালো লাগে। তো বন্ধুরা দেখেন উস্তে ভাজি হয়ে গেছে, এখন হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা দেখেন আমার কই মাছ ভুনা কমপ্লিট। এখন হচ্ছে আমি নামিয়ে নিব। তো বন্ধুরা দেখেন এই যে হচ্ছে রান্না বাড়া কমপ্লিট। এখন হচ্ছে আপনার ভাইয়াকে এই যে ভাত দিছি প্লেটে, তো খাওয়া দাওয়া করে আর কি চলে যাবে। এই যে হচ্ছে আমার কই মাছ ভুনা, আর এই যে হচ্ছে উস্তে ভাজি, একটু হালকা পুড়ে গেছে। উস্তে চুলায় থুয়ে তারপর হচ্ছে আমি ঘরে আসছি। ঘরে আসার পর একটু পুড়ে গেছে। আমি কিন্তু চাল ঝাড়তে পারি না, বুঝছেন? কেউ দেখে হাসাহাসি করবেন না, আমি একদম চাল ঝাড়তে পারি না। এ দেখেন সব এক জায়গায় দলা মতো হয়ে যাবে। পুরো যাচ্ছি পুরো, পুরোর ভিতর প্রচুর পরিমাণ খুদ। কি খাবেন? এই কটা পুঁটে খাবো, আর এই কটা তো মুরগি খাবো। এদিকে কানে কানে শুনে যাতে আমরা কুরবানির আগের দিন ঢাকা যাব। দেখিস কুরবানির আগে বলে ঢাকা যাবেন? তোরা কইছে এখনো শিওর না। আরে না রে শিওর না। মুইর ভাত। তো বন্ধুরা দেখেন এই যে হচ্ছে কাঠের গুঁড়ি বিছাই দিছি ঘরের ভিতর। এখানে হচ্ছে আমি মুরগির বাচ্চা পালবো। এই যে সব কাঠের গুঁড়ি নিয়ে আসি, আরও অনেক আছে, কিন্তু এগুলো আর বিছাবো না, অল্প অল্প করেই করি। এগুলো ময়লা হয়ে যাবে, এগুলো ফেলাই দিব, পরে আবার নতুন করে বিছাবো। এক বস্তা কাঠের গুঁড়ি কিনে নিয়ে আসছি 200 টাকা দিয়ে বাজার থেকে। এই যে আনতেছি ডিশ ভরে ভরে। এই যে এই সাইডে হচ্ছে খুপি রাখছি, খোপ আর কি মুরগির। আর এই যে হচ্ছে নেট দিয়ে এখান দিয়ে করছি। এখানে হচ্ছে ছোট মুরগি পালবো। বন্ধুরা দেখেন এই যে হচ্ছে আমার সেই কবুতরের বাচ্চাগুলো, মানে মুরগির বাচ্চা। যা 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 যা, এটা হচ্ছে তোমাদের নতুন ঘর। এদের আবার ঠ্যাঙ্গে কি এলো রে আল্লাহ। এই যে দেখেন খামার করে দিছি ওদের, কি সুন্দর খুঁটে খুঁটে খাচ্ছে। বাচ্চারা বাচ্চারা, এটা তোমাদের বাসা। খুব সুন্দর খুঁটে খুঁটে খাচ্ছে দেখেন। তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।